হ্যালো স্টুডেন্ট এবং ফ্রেন্ডস, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। তবে আজকের ক্লাসটা একটু আলাদা রকম। শুধুমাত্র নবম শ্রেণী বা দশম শ্রেণী এই হিসাবে আমি বলবো না, কারণ এটা নবম শ্রেণীতেও যেমন আছে দশম শ্রেণীতেও আছে, অর্থাৎ মাধ্যমিকের জন্যও কিন্তু এটা কাজে লাগবে। এই অঙ্কগুলো যেখানে মাধ্যমিকে এটা হচ্ছে সমস্যার সমাধান, একটা এক্সট্রা অঙ্ক থাকে যেটা অনেকে পারে না। যাই হোক, এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের লাস্টে প্রশ্নের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোই কিন্তু এটা নবম শ্রেণীতেও রয়েছে। কোথায়? নবম শ্রেণীতে রয়েছে আমাদের 5 নম্বর অধ্যায়ে, অর্থাৎ রৈখিক সহ সমীকরণ, যেখানে দুইচল বিশিষ্ট সহ সমীকরণ গঠন, সেখানে সেই চ্যাপ্টারের প্রথমের দিকেও যেমন রয়েছে, লাস্টের দিকেও 5.7-এ আমাদের রয়েছে। তো এরকম ভিডিও আমি কিন্তু আগেও দিয়েছি, কারণ হচ্ছে 5.7-এর এই অঙ্কগুলো করানো হয়েছে। সেখানে বলেছি যে দশম শ্রেণীতে যারা পড়ো তারাও কিন্তু এই অঙ্কগুলো করে ফেলবে, এবং নবম শ্রেণীতে যারা রয়েছে তারা কিন্তু কালেকশন করে রাখবে, আলাদা খাতা তৈরি করবে, ফেলে দেবে না। কারণ এটা আমাদের 10-এ উঠলেই লাগবে। এই ধরনের অঙ্কই আমাদের 10-এ রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে যে কটা অঙ্ক রয়েছে সে কটা অঙ্ক তো করতেই হবে। তাছাড়াও যদি এই অঙ্কগুলো করা থাকে তাহলে অনেক বেশি ভালো হবে, অর্থাৎ কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে যে আমরা 5-এ 4 নাম্বার থাকে, 4-এ 4 পাবো, যেমন টাইপেরই আসুক না কেন। বইয়ের গুলো সব জানি এবং আরো কিছু কালেকশন রয়েছে, তাহলে আমরা সব করতে পারবো। আরো মজার কথা, এটা শুধুমাত্র নবম এবং দশম শ্রেণীর জন্যই নয়, যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাদের জন্য কিন্তু খুব কার্যকরী। তারাও কিন্তু অঙ্কগুলো করে রাখতে পারো। তো যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো, ভিউ করে থাকো এবং ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি এই ধরনের ভিডিও দেব, অবশ্যই কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো 9 এবং 10 দুটার জন্যই প্রযোজ্য। পরবর্তীকালে যেমন আমরা 9-এ আমরা উৎপাদক বিশ্লেষণ করব, সেগুলো 10-এও কিন্তু কাজে লাগবে। তো অবশ্যই আর কমেন্ট করতে ভুলবে না, কারণ কমেন্ট করলে আমার ভালো লাগবে, আরো নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ জাগবে। ওকে, তাহলে শুরু করে দিচ্ছি আমরা। কি অঙ্কটা রয়েছে? মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ। এটা আমাদের 9-এর বইয়ে রয়েছে। এই ধরনের অঙ্ক আমরা 10-এও পাবো। সেই জন্য 10-এ, অর্থাৎ আমাদের প্রশ্ন বিচিত্রা বা টেস্ট পেপার ঘাটলে কিন্তু এই টাইপের অঙ্ক রয়েছে। তাহলে আমাদের 9-এর অঙ্কগুলো যদি কালেকশন করা থাকে বা আমরা বুঝে যাই, তাহলে কিন্তু 10-এ আমাদের এই সমস্ত অঙ্ক আটকাবে না। তাহলে কি বলছে? মোহিত এমন একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে। 2 অঙ্কের সংখ্যা বলতে তাহলে কি বুঝি? 2 অঙ্কের সংখ্যা বলতে বুঝি 10 থেকে 99 অব্দি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো 2 অঙ্কের সংখ্যা। তার অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে কি বোঝানো হয়েছে? অঙ্কদ্বয়, মনে করো যদি 32 থাকে, তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে 3 + 2। বোঝা গেল? অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয়ের অর্থাৎ যদি 32 সংখ্যাটা থাকে তাহলে 32, আমরা জানি 32, তার অঙ্কদ্বয় হচ্ছে একটা 3 রয়েছে, একটা 2 রয়েছে, একক স্থানীয় অঙ্কে 2 রয়েছে এবং দশক স্থানীয় অঙ্কে 3 রয়েছে। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 5। কিন্তু এই সংখ্যাটা আমরা কি করে নির্ণয় করব, কি করে বের করব? 32 কি করে এসছে? আমরা একক দশক হিসাবে লিখেছি 32 কথাটা, কিন্তু কি করে এসেছে? 3 10 আমরা ছোটবেলায় পড়েছি, 3 10 2 32। হ্যাঁ, এই টাইপ করে পড়েছিলাম। এখন যদি পড়ানো হয় না, তোমরা পড়োনি, আমরা কিন্তু পড়েছিলাম আমাদের সময়। তাহলে 32 সংখ্যাটা আমরা কি করে পাই? 3 10, 3-এর সঙ্গে 10 গুণ প্লাস 2, তবে 30 30 প্লাস 2 ইকুয়াল টু 32।
তাহলে 32 সংখ্যাটা কি করে আসছে? দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 গুণ করতে হবে এবং একক স্থানীয় সংখ্যাটা যোগ করতে হবে। একক স্থানীয় সংখ্যাটা যোগ করতে হবে মানে এখানে 1 দিয়ে গুণ করতে হবে, সেটা আমি লিখিনি। হ্যাঁ, মেন কথাটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক যদি থাকে তাহলে তাকে 10 দিয়ে গুণ করতে হবে, শতক স্থানীয় অঙ্ক থাকলে 100 দিয়ে গুণ করতে হবে। এটা মনে করে 432 যদি থাকতো তাহলে 432 সংখ্যাটা কি করে আনতাম? 4-এর সঙ্গে 100 গুণ করতাম, প্লাস 3-র সঙ্গে 10 গুণ করতাম, প্লাস 2-এর সঙ্গে 1 গুণ করে যোগ করতাম, তাহলে আমাদের 432 চলে আসতো। তাহলে এই বিষয়টা এটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি, ওকে? এখানে কিন্তু আমাদের সংখ্যা দিয়ে বোঝালে হবে না, এখানে আমাদের চলরাশি ধরে নিতে হবে, তবেই না আমরা অঙ্কটা করতে পারবো। ওখানে আমাদের একক স্থানীয় সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা আমাদের ধরে নিয়ে করতে হবে। তাহলে দেখো এবার কি বলেছে, আমি এটা তোমাদের যেন এই সমস্ত অঙ্ক করতে গিয়ে সমস্যা না পড়ো, বোঝনি, এই জায়গাটা কিন্তু আমার বোঝালাম যে 32 সংখ্যাটা দশক স্থানীয়, একক স্থানীয় সংখ্যা এবং দশক স্থানীয় সংখ্যা যদি আমাদের জানা থাকে তাহলে সংখ্যাটা আমরা কি করে বের করব? তাহলে দশক স্থানীয় সংখ্যার সঙ্গে 10 দিয়ে গুণ করব, প্লাস একক স্থানীয় অঙ্কর সঙ্গে 1 দিয়ে গুণ করব এবং যোগ করে যেটা হবে সেটাই নির্ণয় সংখ্যা। যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি এবং সংখ্যাটির অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তার মূল সংখ্যার চেয়ে 18 বেশি হয়। তাহলে মূল সংখ্যা মনে করো একটা সংখ্যা 25, ধরি আগে আমরা ধরে নিব 1 নাম্বার, ধরি একক স্থানীয় অঙ্কটা কত? খুব মজার অঙ্ক। একক স্থানীয় অঙ্ক হচ্ছে মানে ডিজিটটা, এই কথাটা হচ্ছে ডিজিটটা, নাম্বারটা কত। একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, যদি আমি ধরি ওয়াই ধরলাম, ওয়াই ধরি। দশক স্থানীয় অঙ্ক এক্স। তাহলে আমাদের দেওয়া আছে মূল সংখ্যাটি, তাহলে কত হবে? এটা প্রথম সংখ্যা, আমি সেটাই মূল সংখ্যা। মূল সংখ্যাটা আমরা কি করে পাবো? তাহলে কি বললাম বলো তো দেখি? মূল সংখ্যাটা আমরা কি করে পাবো? মূল সংখ্যাটা পাবো আমরা দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করতে হবে, তাহলে x ইন্টু 10 প্লাস একক স্থানীয় অঙ্ক ইন্টু 1, এটা না লিখলেও হতো, y অ্যাড করে দিলেই হতো। তো পুরো কথাটা বোঝানোর জন্য আমি যে একক স্থানীয় হলে 1, দশক স্থানীয় হলে 10, শতক স্থানীয় অঙ্ক হলে 100 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 10x প্লাস ওয়াই, মূল সংখ্যাটা হচ্ছে 10x প্লাস ওয়াই, যেটা তোমাদের আমি বুঝিয়ে দিলাম এখানে। তো এইবার কি বলছে? এইবার বলছে যে এটা স্থান বিনিময় করছে, স্থান বিনিময় করলে যে সংখ্যাটি হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি। তো এখানে অঙ্কটা কি বলেছে? যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 5 গুণ অপেক্ষা 3 বেশি। অঙ্কদ্বয়ের সমষ্টি কত? একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থান, যেখানে অঙ্কদ্বয়ের সমষ্টি আমি এখানে 32-এর ক্ষেত্রে দেখিয়েছিলাম যে 3 + 2। এখানে দুটো অপশন দিয়েছে কিন্তু অঙ্কদ্বয়ের সমষ্টির বলছে মূল
তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। কে কে 3 বেশি? মূল সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। তাহলে একটা প্রশ্নানুসারে আসছে, আচ্ছা এটা লিখে নিচ্ছি অঙ্কদ্বয়ের সমষ্টি। অঙ্কদ্বয়ের সমষ্টি, অঙ্কদ্বয় আসলে কত আছে? এক্স এবং ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টি যেটা 3 + 2 দেখিয়েছিলাম উদাহরণে 32। এটা প্রশ্নানুসারে কি আছে? প্রশ্নানুসারে কি হবে? প্রথম কথাটাকেই মার্ক করবে। প্রথম কথাটা বলেছে যে যে সংখ্যাটা লিখবে যেটি তার অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি, অর্থাৎ 3 বেশি কার থেকে? অঙ্কদ্বয়ের সমষ্টির 4 গুণ অপেক্ষা সংখ্যাটা বেশি। সংখ্যাটা আসলে কত? 10x। কথাটা খুব সুন্দর ক্লিয়ার বুঝতে হবে। সংখ্যাটি বেশি কার থেকে বেশি? 4 গুণ ওই যে সংখ্যা 3 + 2, এই যে সংখ্যাটি 32, মনে করো এটা যদি বোঝাই, 32 সংখ্যাটা 5-এর 4 গুণ, এখানে 5 আছে, ওখানে আমাদের অন্য কোনো সংখ্যা থাকবে, 32 সংখ্যাটা হয়তো হবে না, আলাদা সংখ্যা হবে। আমি এটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম। তো 32 সংখ্যাটা আসলে এই যে সমষ্টি তার 4 গুণ অপেক্ষা 3 বেশি, অর্থাৎ 32 সংখ্যাটা বেশি কার থেকে? 4 গুণ অপেক্ষা, ওই যে ডিজিট দুটো রয়েছে, ডিজিট দুটোর 4 গুণ অপেক্ষা 3 বেশি। এই হচ্ছে একটা প্রশ্নানুসারে, প্রথম প্রশ্নানুসারে কথাটা এটা। মূল সংখ্যাটা ওই সংখ্যার ডিজিট গুলোর সমষ্টির 4 গুণ অপেক্ষা 3 বেশি। বেশিকে ইনি, অর্থাৎ সংখ্যাটা। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। 10x প্লাস y মাইনাস 4x মাইনাস 4y ইকুয়াল টু 3, or এখানে চলে আসলো 6x মাইনাস 3y ইকুয়াল টু 3। এখানে কমন গেল 3, তাহলে 2x মাইনাস y ইকুয়াল টু 3, 3 কেটে গেল 1, তাহলে 2x মাইনাস। এবার সমাধান কিন্তু শুধু অপনয়ন পদ্ধতিতেই করতে হবে তারও কোনো মানে নেই। তোমরা যে কোনো পরিবর্ত, তুলনামূলক যে কোনো পদ্ধতি ইউজ করতে পারো। আমি তো মনে করছি যে কখনো পরিবর্ত পদ্ধতিটাই বেশি সুবিধা হয় বা তুলনামূলকটাই বেশি সুবিধা হয়। দেখো এটাকে যদি আমরা y বের করে নিই, তাহলে আমরা ওখানে পুট করে দেব। এখানে হচ্ছে এটাকে ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম, অর্থাৎ নেগেটিভ আমরা রাখবো না। হ্যাঁ, এটা ভগ্নাংশে নিয়ে গেলাম। তাহলে 2x মাইনাস 1 ইকুয়াল টু ওয়াই। আমি পরিবর্ত পদ্ধতিতে করাবো এটা। তাহলে y ইকুয়াল টু 2x মাইনাস 1, এটা 1 নং দিয়ে রাখলাম। এবং আরেকটা শর্ত কি আসবে? দ্বিতীয় ক্ষেত্রে এবার কি বলছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে যে ক্ষেত্র করে রাখলে সুবিধা হয় যে পরের স্টেপটা কি বলছে, সংখ্যাটির অঙ্ক দুটি যদি স্থান বিনিময় হয়, অর্থাৎ এই যে 32 সংখ্যাটা ছিল, স্থান বিনিময় করলো মানে 2 3-এর চেয়ারটা নিল, 3 হচ্ছে 2-এর চেয়ারে গেল, তাহলে কত হলো? 23 হয়ে গেল, তাই না? এখানে আমাদের 23 নয়, আমাদের একক স্থানীয় অঙ্ক ওয়াইটা এক্স এর ঘরে যাবে, অর্থাৎ প্রথমে ছিল এক্স ওয়াই এভাবে একক দশক। এবার তারা স্থান পরিবর্তন করলো, অর্থাৎ এক্স চলে গেল এখানে আর ওয়াই চলে আসলো এখানে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে স্থান বিনিময়ের পর তারা স্থান বিনিময় করলো। একক স্থানীয় অঙ্ক কত হলো? একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে
তাহলে একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে এক্স, এক্সটা হয়ে যাবে একক স্থানীয় অঙ্ক। এবং কারণ এখানে একক স্থানীয় অঙ্ক কে ছিল, ওয়াই ছিল, ওয়াইটা চলে আসলো এক্স এর ঘরে, এক্স চলে গেল ওয়াই এর ঘরে, এক্স হয়ে গেল। এবং দশক স্থানীয় অঙ্ক হয়ে গেল, অঙ্ক হলো ওয়াই। তাহলে সংখ্যাটা কত হলো? পরিবর্তনের পর, পরিবর্তনের পর সংখ্যাটি হলো, সংখ্যাটি হবে যেমন 32টা, 32টা কি হয়ে গেল পরিবর্তনের ফলে 23 হয়ে যাচ্ছে, 23 হয়ে গেল। তো সেটাই এখানে কত হবে, আমরা এক্স ওয়াই ধরেছি, সংখ্যাটি হবে, তো সংখ্যাটি তো আর ওইভাবে লিখলে হবে না, এটা সংখ্যা আর এটা এইভাবে ধরা, সেই জন্য এটাকে আমরা কি করব, দশক স্থানীয় অঙ্কের সঙ্গে, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই, ওয়াই ইন্টু 10 প্লাস এক্স ইন্টু 1, অর্থাৎ 10y প্লাস এক্স। এবারে দেখো তো 32টা 23 হয়ে গেছে, বা যদি 23 থাকতো, 23 থাকতো, তাহলে পরিবর্তিত হয়ে 32 হতো, অর্থাৎ ছোট সংখ্যা হলে বড় হয়ে যেত, বড় সংখ্যা থাকলে ছোট হয়ে যেত। এখানে বলছে যে অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করে, কথাগুলো খুব ভালো মতো বুঝবে, অঙ্ক দুটি যদি স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি, অর্থাৎ 32 না, আমাদের সংখ্যাটা মনে করো হচ্ছে 30, মনে করো হচ্ছে 27, 27 যদি থাকে সেটা পরিবর্তিত হয়ে কি হবে 72 বেড়ে গেল, ঠিক আছে। অর্থাৎ প্রথমে যদি ছোট থাকে পরে বড় হয়ে যাচ্ছে। তো এখানে এই কথাটাই বলেছে যে সংখ্যাটি স্থান বিনিময় করার ফলে যে সংখ্যা হবে তা মূল সংখ্যার চেয়ে 18 বেশি, অর্থাৎ এইটা বেশি হবে, এই দ্বিতীয় ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু বেশি হবে। কত বেশি হবে? এই যে মূল সংখ্যা, মূল সংখ্যা কত 10x প্লাস ওয়াই, তাহলে ডিফারেন্সটা, তাদের পার্থক্যটা হচ্ছে কত, পার্থক্যটা হচ্ছে 18, 18 বেশি হবে, মানে দ্বিতীয় ক্ষেত্রে বেশি হবে। কত বেশি হবে? 18। তাহলে প্রশ্নানুসারে, দুইবার প্রশ্নানুসারে না হলে তো আমাদের অঙ্ক হবে না। তাহলে 10y দ্বিতীয় ক্ষেত্রের মানটা কিন্তু বেশি, কত বেশি? 18 বেশি, 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 18। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, 10y প্লাস x মাইনাস 10x মাইনাস y ইকুয়াল টু 18, और এখান থেকে y ক্যালকুলেশন করলাম 9y মাইনাস 9x, দেখো প্লাস x মাইনাস 10x মানে মাইনাস 9x ইকুয়াল টু 18। এবার 9 কমন যাচ্ছে, y মাইনাস x ইকুয়াল টু 18। এখানে আমরা 9 কেটে যাচ্ছে, 9 দুগুণ 18, অর্থাৎ y মাইনাস এক্স ইকুয়াল টু 2। এবার y এর মানটা আমি সমাধান অপনয়ন পদ্ধতিতে না করে আমি কোন পদ্ধতি সমাধান করছি? পরিবর্ত পদ্ধতিতে। y এর মান, y এর পরিবর্তে কিভাবে লিখব? y এর পরিবর্তে 2x মাইনাস 1 বসিয়ে পাই। তাহলে y এর পরিবর্তে 2x মাইনাস 1 এই 2 নং এ বসিয়ে পাচ্ছি, তাই না? তাহলে 2x মাইনাস 1 মাইনাস এই মাইনাস x ইকুয়াল টু 2, और এখান থেকে x ইকুয়াল টু 2 প্লাস 1 অর্থাৎ 3 পেলাম, x এর মান 3 পেলাম। এবার x এর মানটা আমরা 1 নং এ বসিয়ে পাই। তাহলে কি হলো? পরিবর্ত পদ্ধতিতে কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল।
এক্স এর মান এক্স এর পরিবর্তে কত বসাচ্ছি? এক্স এর পরিবর্তে 3 এক নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখো, বসিয়ে দিই। y equal to 2x minus 1, y equal to 2x minus 1, অর্থাৎ 2 into 3 minus 1, 3 দুগুণে 6 minus 1 equal to 5। তাহলে দশক স্থানীয় আমাদের ওয়াইটা একক স্থানীয় অঙ্ক ধরেছিলাম, আর এক্সটা ধরেছিলাম দশক স্থানীয় অঙ্ক। তাহলে দশক স্থানীয় অঙ্কে যদি একক দশক করে বসাই, তাহলে একক দশক করে বসাই, মূল সংখ্যাটা কত ছিল? মূল সংখ্যাটা একক স্থানীয় অঙ্ক ওয়াই ছিল। ওয়াই মানে হচ্ছে 5 আর 3 35। কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। অতএব মূল সংখ্যাটি আমাদের বের করতে বলেছে। এখানে দেখে নাও, সংখ্যা দুটি নির্ণয় করো। কোন সংখ্যা? যাকে এটা সংখ্যা দুটি নির্ণয় করো না, ভুল লিখেছি। মোহিত কোন সংখ্যা লিখবে? সংখ্যাটি নির্ণয় করো। আসলে কত সংখ্যা লিখেছিল মোহিত, কত সংখ্যা লিখেছিল সেটা বার করতে হবে। অতএব মূল সংখ্যাটি হলো মূল সংখ্যাটি আমাদের কত লেখা আছে? এই যে মূল সংখ্যাটি 10x plus y, 10x plus y। তাহলে 10 ইন্টু এক্স এর মান কত? এক্স এর মান আমরা 3 বের করেছি। 3 প্লাস 5, অর্থাৎ 30 প্লাস 5 ইকুয়াল টু 35। অতএব উত্তর আমাদের লিখব মূল সংখ্যাটি 35। তাহলে আশা করি খুব ভালো মতো বুঝে গেছো, কারণ হচ্ছে অঙ্কটা খুব মজার অঙ্ক কিন্তু এগুলো। হ্যাঁ, পরের অঙ্কটা আমরা দেখে ফেলি কি করতে বলেছে। তাহলে 9 এবং 10 দুটো ক্লাসের জন্যই কিন্তু এই অঙ্কগুলো প্রয়োজন রয়েছে। 9-এ যদি পড়ো, 10-এর জন্য অবশ্যই, এটার জন্য এই চ্যাপ্টারের অঙ্কগুলোর জন্য আলাদা খাতা তৈরি করবে, সেগুলো 10-এ কিন্তু প্রয়োজন আছে। আর 10-এ যারা পড়ছো তাদের তো লাগবেই। এইটা হচ্ছে পরের অঙ্কটা একই টাইপের হওয়ার জন্য আমি এখান থেকে দেখো, এই উদাহরণের প্রয়োগের মধ্যে রয়েছে, এখানে নিজে করতে বলেছে। মুরাদ একটি 2 অঙ্কের সংখ্যা লিখবে যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11 এবং সংখ্যাটির সঙ্গে 63 যোগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করবে। সহ সমীকরণ গঠন করে সমাধান করো এবং নির্ণয় 2 অঙ্কের সংখ্যাটি লেখো। অর্থাৎ কত সংখ্যা লিখেছে মুরাদ সেটা আমাদের বের করতে হবে, যার অঙ্কদ্বয়ের সমষ্টি 11। অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে ওই যে 3 প্লাস 2, যেমন 5 ছিল, এখানে 11 দিয়ে দিয়েছে। তাহলে একই রকম করে আমরা ধরবো 2 নাম্বারটা। ধরি একক স্থানীয় অঙ্ক, x
দশক স্থানীয় অঙ্ক ওয়াই, তাহলে মূল সংখ্যাটা কত হবে? মূল সংখ্যাটি হবে, এই টাইপের যত রকম থাকবে তোমরা ধীরে ধীরে করতে থাকবে। মূল সংখ্যাটি হবে কত? একক স্থানে দশক স্থানীয় অঙ্কের সঙ্গে 10 গুণ করব, প্লাস একক স্থানীয় অঙ্ক x ইন্টু 1, অর্থাৎ 10y প্লাস x। এইবার বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি অর্থাৎ x প্লাস ওয়াই। প্রশ্নানুসারে প্রথম প্রশ্নে কি বলেছে? অঙ্কদ্বয়ের সমষ্টি, যেখানে 32 জায়গায় যেমন 3 প্লাস 2, এখানে x প্লাস ওয়াই, প্রশ্নানুসারে x প্লাস ওয়াই ডিজিট দুটোর সমষ্টি বলে দিয়েছে 11। এখান থেকে x ক্যালকুলেশন করে বার করে রাখবো, কারণ পরিবর্ত পদ্ধতি আমি ইউজ করব, খুব সহজে হয়ে যাবে, অপনয়নের থেকেও সহজে হয়ে যাচ্ছে। সে অপনয়নও করতে পারো, সেটা কোনো প্রবলেম নেই, যে কোনো পদ্ধতি প্রয়োগ করতে পারো, তবে যেটা তাড়াতাড়ি হবে। এইবার সংখ্যাটির সাথে অর্থাৎ এই যে এই সংখ্যাটি, মূল সংখ্যাটির সঙ্গে যদি 63 যোগ করা যায়, মানে মনে করো 23 ছিল, 23 ছিল, সেটাকে উল্টে দিলে কি হচ্ছে? কিছু যোগ করলে 23, উদাহরণ দিয়ে আমি যেটা পড়িয়েছিলাম যে 23, 32 করেছিলাম, আমি ধরে নিচ্ছি 23, এই 23 সঙ্গে কিছু যোগ করলে 32 হয়ে যাবে, স্থান পরিবর্তন হবে। তো কত যোগ করতে হচ্ছে দেখো? 9 যোগ করলে, এখানে 9 যোগ করলে আমরা কিন্তু এটা পাচ্ছি। তো আমাদের অঙ্কে যেটা আছে সেটা 18 আছে, তাই না? তাহলে স্থান পরিবর্তন এবার করাবো। স্থান পরিবর্তনের পর আরেকটা শর্ত আমরা পেয়ে যাব। তাহলে স্থান বিনিময়ের পর কি হচ্ছে? একক স্থানীয় অঙ্কে কে যাচ্ছে? একক স্থানীয় অঙ্ক হবে দশক স্থানীয় অঙ্কটা, দশক স্থানীয় যে আগে ছিল ওয়াই এবং এক্স রূপে, এইবার তারা স্থান পরিবর্তন করলো, এখানে ওয়াই গেল, এখানে এক্স আসলো, অর্থাৎ দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে এক্স হয়ে গেল, একক স্থানীয় অঙ্ক হয়ে গেল ওয়াই। ছবিটা করে নিতেই পারো, সে অসুবিধে নেই। দশক স্থানীয় অঙ্ক কি হবে? দশক স্থানীয় অঙ্ক হবে এক্স, তাহলে সংখ্যাটি হবে কত? সংখ্যাটি হবে x ইন্টু 10 প্লাস ওয়াই ইন্টু 1, অর্থাৎ 10x প্লাস ওয়াই। আগেরটা ছিল, আগেরটা তো আমাদের এমনি ছিল, মূল সংখ্যাটি বের করেছি। এবার বলছে অঙ্কটির সাথে, অর্থাৎ এর সঙ্গে, অর্থাৎ যেমন 23-এর সঙ্গে 9 যোগ করলে আমরা আমাদের অঙ্কটা স্থান বিনিময় করছে। দেখো 23-এর সঙ্গে 9 যোগ করলে 32 হচ্ছে, একই রকম কথা। তাহলে মূল সংখ্যাটা চেঞ্জ হয়ে গিয়ে এই সংখ্যাতে পরিণত হচ্ছে, এর সঙ্গে কিছু যোগ করতে হবে, তবেই এটা হবে। অর্থাৎ এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, আমরা যেভাবেই করি না কেন অসুবিধে নেই। এইভাবেও যদি করি যে এটা মাইনাস এটা বড় হলো তো, তাই না? এটা বড় সংখ্যা হবে, তাহলে এটা মাইনাস এটা ইকুয়াল টু আমাদের কত দেওয়া আছে? 63, অথবা এটা প্লাস 63 ইকুয়াল টু এই সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা, যেভাবেই হোক না কেন করতে পারো, সে অসুবিধের কিছু নেই। প্রশ্নানুসারে আমি কি লিখবো? অঙ্কদ্বয়ের সমষ্টি এত এবং সংখ্যাটির সাথে 63 যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। তাহলে আমি এটাও লিখতে পারি 10y প্লাস এক্স প্লাস 63,
তবেই তৃতীয় সংখ্যাটা স্থান পরিবর্তন করলো। স্থান পরিবর্তনের ফলে এটা তৈরি হলো। এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 10y প্লাস এক্স মাইনাস 10x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 63। এইবারে আমরা এক্স এর পরিবর্তে এখান থেকে একটা ক্যালকুলেশন করেই নিই, 9y মাইনাস 9x, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হয়, 10 থেকে 1 বাদ গেলে 9, যেহেতু মাইনাসটা বেশি আছে সেজন্য মাইনাস বসলো, মাইনাস 63। এখানে আগে কমন নিয়ে নিই, তাহলে 9 কমন যাবে, y মাইনাস x ইকুয়াল টু মাইনাস 63 और এবার 9 7 নং 63, 9 7 নং 63, অর্থাৎ y মাইনাস x ইকুয়াল টু মাইনাস 7। এবার কি করব আমরা, এইবারে আমরা ওই যে x এর পরিবর্তে 11 মাইনাস y বসিয়ে পাই, x এর পরিবর্তে তুলনামূলকও করতে পারো, অসুবিধে নেই, x এর পরিবর্তে 11 মাইনাস y বসিয়ে পাই। y মাইনাস x এর জায়গায় অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, না হলে গন্ডগোল হয়ে যাবে, ভুল হয়ে যাবে, মাইনাস 7 और y মাইনাস 11 মাইনাসে মাইনাসে প্লাস y ইকুয়াল টু মাইনাস 7, তাহলে 2y ইকুয়াল টু মাইনাস 7 প্লাস 11, তাহলে 2y ইকুয়াল টু 7, 7 কত হলে 11, 7 3 10 4 প্লাস 4, और এবার y ইকুয়াল টু কত দাঁড়ালো, 4/2, অর্থাৎ 2 2 4, y ইকুয়াল টু আমাদের 2 বেরোলো। এবার y এর পরিবর্তে y এর মান, পরিবর্তে না কথাটা লিখলেও হবে, y এর মান কোথায় বসাবো, 1 নংয়ে বসিয়ে পাই, 1 নংয়ে বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে x ইকুয়াল টু 11 মাইনাস y, x ইকুয়াল টু 11 মাইনাস y, অর্থাৎ 11 মাইনাস 2 ইকুয়াল টু 7, অর্থাৎ 72। এইবারে আমরা কি করব, মূল সংখ্যাটা নির্ণয় করব। আমাদের প্রশ্নে তো তাই বলেছে না, মুরাদ কোন সংখ্যাটি, মুরাদ যে মূল সংখ্যাটা লিখেছিল, অর্থাৎ প্রথমে যে সংখ্যাটা লিখেছিল সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তাহলে মূল সংখ্যাটি কত হলো, মূল সংখ্যাটা কত, আমরা কিন্তু ধরে নিয়েছি মূল সংখ্যাটি 10y প্লাস x, 10y প্লাস x, অর্থাৎ 10 into 2, 10 into 2 plus 7, তাহলে কত হলো, 20 প্লাস 7 ইকুয়াল টু 27। দেখো তো এটা মজার ব্যাপার, 27টা 72 হয়ে যাচ্ছে, দেখো তো ডিফারেন্সটা কত, 72 থেকে 27 যদি বিয়োগ দিয়ে দিই, 7 12
5 63 যোগ করলে আচ্ছা 10y প্লাস 6 10y প্লাস 6 y হচ্ছে 2 বেরিয়েছে y2 বেরিয়েছে 10y প্লাস 6 তাহলে 27 সরি একটা সিলি মিস্টেক হয়েছে দেখো 11 মাইনাস 2 ইকুয়াল টু 7 লিখে ফেলেছি ঠিক আছে এটা তো 9 হবে তাই এখানে জানি একটু গন্ডগোল হচ্ছে ঠিক আছে আমি ভাবছি যে কি ব্যাপার কি হলো আসলে বিয়োগটা করতে গিয়ে আমি কিন্তু মিস করে ফেলেছি 11 মাইনাস 2 ইকুয়াল টু 7 লিখে ফেলেছিলাম 9 হবে তো এখানে 9 এবারে এটা হয়ে গেল 9 এটা কাটাকাটি না করে এটাকে পুনরায় লিখি 20 প্লাস 9 ইকুয়াল টু দেখো 29 এটা দেখো তো এইটা এইবার দেখো 29টা পরিবর্তিত হয়ে 92 হচ্ছে এবার দেখো বিয়োগ দিয়ে দেখো তো 92 আর 29 কত ডিফারেন্সটা হচ্ছে 9 3 2 একে 3 হয়ে গেল 63 তাহলে 63 এর সঙ্গে যদি আমরা 63 অ্যাড করে দিই তাহলেই তো স্থান পরিবর্তন হয়ে 92 হচ্ছে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু পারফেক্ট এখানে আমার এই জায়গাটায় মিস হচ্ছিল যে কি হলো সেই জন্য কিন্তু আমি আবার চেক করলাম আর চেক করলাম যে কোথায় ভুল হচ্ছে এই জায়গা কিন্তু আমার চোখে পড়ে গেল যে 11 মাইনাস 2 ইকুয়াল টু 7 লিখে ফেলেছি এটা হতেই পারে সেই জন্য কিন্তু আমাদের চেক করতে হবে পরীক্ষা হলে অবশ্যই চেক করার জন্য আমাদের সময় রাখতে হবে আর পরিষ্কার ডিজিট এই সমস্ত অঙ্ক করতে গেলে কিন্তু কাটাকুটি করে গিজিমিজি করে লেখা লিখলে কিন্তু ভুল ধরা পড়বে না সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকার দরকার রয়েছে তো সংখ্যাটা আমাদের কত চলে আসলো 29 আমাদের এটাই কিন্তু বের করতে হবে উত্তরে আমরা কি লিখব এটা আমি রাফে দেখালাম উত্তরে আমরা লিখব মুরাদ তাহলে মূল সংখ্যাটি নির্ণয় করো মূল সংখ্যাটি হলো সংখ্যাটি হলো 29 তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই যারা নতুন ভিউ করেছো ভালো লেগেছে অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী কালের অঙ্কগুলো পাওয়ার জন্য আর হচ্ছে সবসময় সাথে থাকবে কমেন্ট এবং লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে তোমাদের বন্ধু বান্ধবেরাও যেন শেখার সুযোগ পায় তো থ্যাংক ইউ